আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা শিখব অ্যাকাউন্টিং সফটওয়্যার টালিতে কিভাবে অ্যাকাউন্টিং মাস্টার্স এর অধীনে গ্রুপ, লেজার, কস্ট সেন্টার এগুলো অল্টার করতে হয়। আমরা আগের ভিডিওতে শিখেছিলাম কিভাবে ক্রিয়েট করতে হয়। এই ভিডিওতে শিখব আমরা কিভাবে অল্টার করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলের প্রথম ভিডিও থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান। তাহলে আমরা আজকে শিখব কিভাবে অল্টার করতে হয়। অল্টার অর্থ হচ্ছে কোনো কিছু পরিবর্তন করা। এক্সিস্টিং কোনো কিছু আছে সেটাকে পরিবর্তন করে নেওয়া। তাহলে অল্টার করার জন্য আমাকে অল্টার সিলেক্ট করতে হবে, এরপর এন্টার চাপতে হবে। এরপর হচ্ছে আমরা আসলে কি অল্টার করতে চাই, গ্রুপ, লেজার নাকি কস্ট সেন্টার। আমরা যেটা অল্টার করব সেটাতে ক্লিক করব। এবার ক্লিক করলাম। আমরা আগে তৈরি করেছিলাম অ্যাকাউন্ট রিসিভেবল কর্পোরেট, অ্যাকাউন্ট রিসিভেবল রিটেইলার। তাহলে আমরা ধরুন অ্যাকাউন্ট রিসিভেবল রিটেইলার এটা পরিবর্তন করে অ্যাকাউন্ট রিসিভেবল কনজিউমার লিখব। তাহলে সিলেক্ট করব, সিলেক্ট করে এন্টার চাপ দিব। এবার হচ্ছে আমরা একদম শেষে আসব, অ্যাকাউন্ট রিসিভেবল কনজিউমার। তাহলে আর যেগুলো আছে সেগুলো আমরা সেভাবে রাখবো। এখানে খেয়াল করুন, অ্যাকাউন্ট রিসিভেবল কর্পোরেট ছিল আগে, আর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল রিটেইলার ছিল। এখন আমি রিটেইলার পরিবর্তন করে অ্যাকাউন্ট রিসিভেবল কনজিউমার করলাম। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল কর্পোরেট এটা পরিবর্তন করব। তাহলে অল্টার করার জন্য আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে আমি কোনটা অল্টার করতে চাই। সিলেক্ট করার পর এন্টার চাপ দিব। এরপর হচ্ছে আমরা এন্ড ক্লিক করব। এন্ড ক্লিক করে একদম শেষে চলে আসবে। এরপর এটা মুছে দেব। এরপর এখানে আমরা লিখতে পারি কর্পোরেটের পরিবর্তে আমরা লিখি কোম্পানি। এবার এন্টার চেপে নিচে আসবো, অ্যাকসেপ্ট করব, এন্টার চেপে। খেয়াল করুন কোম্পানি, কনজিউমার অর্থাৎ দুইটাই পরিবর্তন হয়ে গিয়েছে। কিভাবে গ্রুপ অল্টার করতে হয় সেটা দেখলেন। এখন দেখবেন কিভাবে লেজারকে অল্টার করতে হয়। তাহলে লেজার অল্টার করার জন্য লেজার সিলেক্ট করলাম, এবার এন্টার চাপ দিব। আমরা আগের ভিডিওতে তৈরি করেছিলাম অ্যাডভান্স ফর অফিস রেন্ট, অ্যাডভান্স স্যালারি, তারপর মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজ, মেসার্স রুবেল অ্যান্ড কোং, এই চারটা লেজার আমরা তৈরি করেছিলাম। এখন আমরা দেখব এই চারটা কিভাবে অল্টার করতে হয়। তাহলে আমি যেটা অল্টার করব এটা সিলেক্ট করব। ধরুন আমি রুবেল অ্যান্ড কোং এটা অল্টার করব অর্থাৎ পরিবর্তন করব। তাহলে সিলেক্ট করব, এরপর এন্টার চাপ দিব। রুবেল অ্যান্ড কোং না লিখে আমি ধরুন লিখব হচ্ছে রুবেল অ্যান্ড ব্রাদার্স, BROTHERS, ব্রাদার্স। এরপর যা আছে সেগুলো ঠিক সেভাবে রাখতে পারি, অথবা আমরা চাইলে পরিবর্তন করতে পারি। 30 ডেজ ছিল আগে, এটা আমরা 45 ডেজ দিতে পারি। তারপর হচ্ছে চেকস ফর ক্রেডিট ডেজ ডিউরিং ভাউচার, এটা আমরা নো দিতে পারি। অর্থাৎ আমাদের চাহিদা অনুযায়ী আমরা এগুলো পরিবর্তন করতে পারি। অ্যাড্রেস দিতে পারি। এভাবে আমরা খুব সহজেই লেজারগুলো অল্টার করতে পারি। তারপর অ্যাডভান্স স্যালারি, এটা আমরা সিলেক্ট করে এন্টার চাপ দিলাম। এবার অ্যাডভান্স স্যালারি না লিখে আমরা একদম শেষে আসতে হলে এন্ড ক্লিক করব। এরপর হচ্ছে অ্যাডভান্স স্যালারি না লিখে আমরা লিখব অ্যাডভান্স অফিস
এক্সপেন্স, অ্যাডভান্স অফিস এক্সপেন্স। অফিস এক্সপেন্স বলতে এখানে মাল্টিপল হতে পারে, এন্টারটেইনমেন্ট হতে পারে, স্টেশনারি হতে পারে বা আদার্স মিসেলেনিয়াস এক্সপেন্স হতে পারে। তাহলে এটা আমরা এন্টার চেপে চেপে নিচে আসবো। এভাবে দেখলাম আমরা কিভাবে লেজার অল্টার করতে হয়। এরপর হচ্ছে আমরা কস্ট সেন্টার অল্টার করতে পারি। কস্ট সেন্টার সিলেক্ট করলাম, এবার এন্টার চাপ দিব। এবার বাড়ি ধারা এটা আমরা লিখতে পারি বসুন্ধরা, সিলেক্ট করে লিখবো BASACNTARA বসুন্ধরা, অ্যাকসেপ্ট করব। খুবই সহজ, অর্থাৎ আগের ক্রিয়েট করা লেজার গ্রুপ বা কস্ট সেন্টারকে খুব সহজেই অল্টার করা যায়। তাহলে অল্টার করার জন্য প্রথমে আপনাকে গেটওয়ে অফ টালিতে আসতে হবে, এরপর হচ্ছে অল্টার সিলেক্ট করতে হবে, এরপর হচ্ছে আপনি কি অল্টার করতে চান সেটা সিলেক্ট করে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে অল্টার করতে হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।